সবথেকে বড় ব্যাপার, আপনার স্টার্টটা কখনোই বন্ধ হবে না আপনি এই পদ্ধতিতে যখন আপনাদের ক্লাচটাকে ব্যবহার করবে। আপনারা যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, আপনাদের একটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা কি ক্লাচের সমস্যা। মানে আপনাদের ক্লাচ আপনার ঠিকমতো ধরেন না, এর ফলে কিন্তু আপনি স্টার্ট অনেক সময় বন্ধ করে ফেলেন বা আপনারা যেতে পারছেন না। ক্লাচের মেন হলো বাইক চালানো, কিন্তু মেন ফান্ডা হলো আপনাদের ক্লাচ যদি আপনারা ঠিকমতো ইউজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাইক চালাতে ঠিকমতো পারবেন না। তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ক্লাচ ধরা সঠিক নিয়মটা কি রয়েছে। ক্লাচ ধরা সঠিক নিয়ম কি সেটা জানলে আপনারা কিন্তু বাইক চালানো পুরোপুরি শিখে যাবেন। কারণ ক্লাচের উপরে সব নির্ভর করে, আপনাদের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, বাইকটা আপনাদের রানিং করা, সব কিছু ঠিক না, আপনাদের গিয়ার ফেলা সব কিছু কিন্তু আপনাদের নির্ভর করে। তো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর এরকম টাইপের আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো প্রথমত অনেকে যে ভুলগুলো করে সেটা হলো আঙ্গুলের ব্যবহার, ঠিক আছে। এবার ক্লাচ ধরার সময় ক্লাচের কিন্তু মেন হলো আঙ্গুলের ব্যবহার। মানেটা কি দেখুন, আপনারা যদি অনেকে আছে দেখবেন এরকম 4টা আঙ্গুল, মানে আমাদের হাতে 5টা আঙ্গুল, এবার 4টা আঙ্গুল দিয়ে কিন্তু ক্লাচটাকে প্রেস করে, এরকম করে 4টা আঙ্গুল নিল, ক্লাচটাকে প্রেস করলো। এটা কিন্তু সবার প্রথম এবং সবথেকে বড় ভুল। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আর এই ভুলটা আপনারা যারা করেন সেটা কিন্তু আজকে থেকে স্টপ করে দিন, কারণ ক্লাচ ধরা কিন্তু এটা সঠিক নিয়ম না। তারপরে আছে অনেকে আছে 3টা আঙ্গুল দিয়ে এভাবে ধরে, 3টা আঙ্গুল দিয়ে যখন ধরবে সেটাও কিন্তু ভুল, ঠিক আছে। এবার আছে আপনাদের 2টো আঙ্গুল, হ্যাঁ 2টো আঙ্গুল দিয়ে ধরা যাবে, হ্যাঁ 2টো আঙ্গুল দিয়ে কিন্তু ধরা যাবে। এবার ব্যাপার হলো 2টো আঙ্গুল দিয়ে আপনারা কীভাবে ধরবেন। ব্যাপার হলো এই দেখুন, আপনারা এটা আমার ক্লাচ, ঠিক আছে। এইবারকে আমি কি করব, যখন আমার এই যে 2টো আঙ্গুলের আগে, মানে আমার এই আঙ্গুলগুলো রয়েছে না, মানে কেনি আঙ্গুলের পাশের আঙ্গুলটা, এই দুটো নিয়ে আমি গ্রিপ ধরলাম। এবার 2টো আঙ্গুল আমার রিলিজ হয়ে গেল, 2টো আঙ্গুল রিলিজ হয়ে গেলো। এর ফলে আমি কী হলো, আমি কিন্তু যখন প্রেস করলাম আমার কিন্তু ক্লাচটা প্রেস হয়ে গেল। এক্ষেত্রে কী হচ্ছে, আমার কিন্তু গ্রিপিংটা ভালো হচ্ছে আমার এই থাম আঙ্গুল দিয়ে। এদিকে আমার হ্যান্ডেল বারটাতে আমি ভালো মতো ধরতে পারছি এই 2টো আঙ্গুল, মানে কেনি আঙ্গুলের পাশের আঙ্গুলটা দিয়ে আমি কিন্তু এই 2টো করে ধরতে পারছি। মানে আমি 3টে আঙ্গুল দিয়ে কিন্তু আমার থামটাকে আমি ভালো মতো গ্রিপ করে নিতে পারছি। এর সাথে আমি কিন্তু এই 2টো আঙ্গুল দিয়ে, পাশের যে 2টো আঙ্গুল আছে এই 2টো দিয়ে কিন্তু আমি ক্লাচটাকে প্রেস করতে পারছি। এক্ষেত্রে কিন্তু সুবিধা আছে। এইবার হলো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধরতে হবে সবগুলো আঙ্গুল দিয়ে, সেটা কখন সেটা আমি বলবো একটু পরে। তার আগে আপনারা এইটা দেখে নিন যে 2টো আঙ্গুল দিয়ে কী জন্য বললাম। 2টো আঙ্গুল দিয়ে এই কারণেই বললাম, সবথেকে বেশি আপনাদের স্টার্টটা বন্ধ হয় কিন্তু ভিড়ের মধ্যে। আর ভিড়ের মধ্যে যখন আপনারা এই 2টো আঙ্গুল দিয়ে ক্লাচটাকে প্রেস করে চলাবেন, তখন দেখবেন আপনাদের স্টার্টটা বন্ধ হবে না। কারণটা কি, যখন এই 2টো আঙ্গুল থাকবে তখন কিন্তু কী হবে, আপনাদের কিন্তু ক্লাচটা ফুল, একেবারে কিন্তু ফুল এরকম হয়ে যাচ্ছে না, ঠিক আছে। যখন আপনারা ফুল প্রেস করবেন তখন কিন্তু অনেক সময় ছাড়ার সময় আপনারা অফ করে দেন। এবার 2টো আঙ্গুল যখন ভিতরে থাকবে, 2টো আঙ্গুল দিয়ে আপনারা যখন ক্লাচটাকে রিলিভ করবেন বা প্রেস করবেন, এক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো মাপ পাবেন এবং আপনাদের কিন্তু ক্লাচটা এক চান্সে কিন্তু বেরিয়ে যাবে না। মানে হয় না যে একবারে সবগুলো আঙ্গুল দিয়ে ধরলেন, এবার ছেড়ে দিলেন, হট করে আপনার বাইকটা কিন্তু লাফ মারলো বা বেরিয়ে গেল। এই জিনিসটা কিন্তু যখন আপনারা এই 2টো আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এই জিনিসটা হবে না কখনোই। আপনাদের বাইকটা যখন ফট করে ছাড়বেন না, আপনাদের কিন্তু যাবে না এইভাবে। কারণ আপনাদের আগের যে কেনি আঙ্গুলের 2টো আঙ্গুল আছে, সেই 2টো আঙ্গুল দিয়ে আপনাদের গ্রিপ হয়ে আছে, তার মধ্যেখানে আপনাদের ক্লাচটা রয়েছে, ঠিক না। আর ক্লাচটা এবার অনেকে ভাবে যে ফুল এরকম যদি আমি ক্লাচ প্রেস করি তাহলে ক্লাচ প্রেস হলো, তার আগে হয় না, এটা ভুল কথা। ক্লাচ মোটামুটি আপনারা কিন্তু এই দেখুন এরকম চলে আসলে ক্লাচ কিন্তু আমার প্রেস হয়ে গেছে, আমি কিন্তু গিয়ারও দিতে পারবো, এখন গিয়ার কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে। আপনাদের এই না যে একবার ফুল ঠেকিয়ে দিতে হবে তাহলে আপনাদের ক্লাচ হলো ফুল ক্লাচ, তাহলে না। ফুল ক্লাচ মানে কি, আপনাদের মোটামুটি এরকম ঠেকার কাছে অবধি গেল, মানে এই 2টো আঙ্গুলের যে 2টো আঙ্গুল আপনার থাম আছে, মানে গ্রিপ আছে, এই গ্রিপের মধ্যে যে 2টো আঙ্গুল গেল, সেই আঙ্গুলগুলো অবধি চলে আসলে আপনাদের কিন্তু ফুল ক্লাচ হয়ে যায়। এবার ব্যাপার আছে আপনাদের হাফ ক্লাচ। এবার হাফ ক্লাচ কেমন করে, হালকা আপনারা প্রেস করেন কিন্তু এরকম হাফ ক্লাচ হয়ে যাবে, মানে হাফ, ঠিক আছে। দেখুন এখানে একটা গ্রিপ, মানে আপনাদের একটা আঙ্গুল কিন্তু এখান থেকে যাওয়া আসা করবে, তখন মনে করেন আপনার হাফ ক্লাচ হয়ে গেল, তাই না। তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন সবসময়, আপনারা 2টো আঙ্গুল। এবার ব্যাপার আছে 3টে আঙ্গুল দিয়ে কখন করবো, যখন আপনারা দাঁড়াবেন বাইকটা নিয়ে, দেখা গেলো আপনাদের এখন একবারে স্টপ করে দিবেন, তখন আপনারা কিন্তু 3টে আঙ্গুল ব্যবহার করতে পারেন। কারণ কি দেখুন, আপনারা যখন দাঁড়াবেন তার আগে কিন্তু আপনাদের যে এই গ্রিপটা, আমি সবসময় বলি যে আপনাদের গ্রিপটা ছাড়বেন না। একটা গ্রিপ আপনাদের ধরার জন্য আমি 2টো আঙ্গুল ব্যবহার করছি লাস্টে। এই দেখুন এই কেনি আঙ্গুলটা এবং বুড়ো আঙ্গুলটা, এই 2টো আঙ্গুলটা আমার গ্রিপ হচ্ছে, এবং 3টে আঙ্গুলতে আমি কিন্তু বাইকটাকে স্লো করে, মানে আমি যখন ব্রেক করবো বা আমি যখন বাইকটাকে থামাবো, তখন কিন্তু আমি এই 3টে আঙ্গুল কিন্তু ব্যবহার করে নিলাম। এক্ষেত্রে কী হলো, আমার কিন্তু বাইকে কোনো সমস্যা হলো, আপনার সবথেকে বড় ব্যাপার, আপনার স্টার্টটা কখনোই বন্ধ হবে না। আপনি এই পদ্ধতিতে যখন আপনাদের ক্লাচটাকে ব্যবহার করবে, আপনাদের বাইকের স্টার্ট কোনো দিনও বন্ধ হবে না। যারা ভয় পান বা যারা নতুন আছে স্টার্টটা বন্ধ করে ফেলেন, আমি এই যে পদ্ধতি দিলাম, 2টো আঙ্গুল এই 3টে আঙ্গুল এইভাবে আপনারা ব্যবহার করুন, দেখবে আপনাদের ক্লাচ কখনোই বন্ধ হবে না। যখনই আপনারা চলাবেন, আপনার 2টো আঙ্গুল দিয়ে এরকম হয় যে স্লো করে দিলেন, ঠিক আছে, যে এখন আমি স্লো করে দিচ্ছি। আবার যখন যাবেন আপনারা আস্তে আস্তে ছেড়ে দিলেন 2টো আঙ্গুল, এক্ষেত্রে কিন্তু আপনার গ্রিপটা ভালো হবে, গাড়ি ঝাটকা মারবে না, আপনাদের এক চান্সে স্টার্টটা বন্ধ হবে না কখনোই। আশা করি আমি ছোট্ট ভিডিওটার মধ্যে বুঝিয়ে দিতে পারলাম। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পারলে আরেকটি ভিডিও আপনাদেরকে ডিটেলসে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, বাই বাই।